ওদের জিজ্ঞাসা করুন না কত ভোটে হারবে, আমরা ভবিষ্যৎবাণী করতে পছন্দ না। 50,000 ভোটে জিতবে বলেছে তো, শুনুন। ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, আমরা আবেদন জানাচ্ছি ক্যানিং পূর্বে ভোট দিন খাম চিহ্নে, ক্যানিং পশ্চিমে ভোট দিন খাম চিহ্নে। ভাঙড়ের জন্য ভোট চাইছে না, যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিনই নওশাদ সিদ্দিকী জিতে গিয়েছে। এর বাইরে আমরা চ্যালেঞ্জ করছি 294টা সিটেই তৃণমূল একদম ঝাড়ে বংশে নির্বংশ হবে। ক্যানিং পশ্চিম থেকে প্রবীর মণ্ডল জিতবে, এইটা যেদিন থেকে ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, যেহেতু জোটের ক্যান্ডিডেট, সেদিন থেকে এখানে দুই ফুলের ঘুম উড়ে গেছে। ওরা চেষ্টা করছে যেন তেন প্রকারণে বাম আইএসএফকে ডাউন। দেখুন, আইএসএফের ক্যান্ডিডেট সারা রাজ্য জুড়ে উনি ওনার দল তার হয়ে প্রচার করছে, আমাদেরও তাই। সেভাবে উনি এসেছেন, ওনার দলের হয়ে আমরা যেভাবে সহযোগিতা ছিলাম, বাম আইএসএফ ঐক্যবদ্ধভাবে আমরা যে লড়াইটা দিতে চাইছি এই দুই শাসক দলের বিরুদ্ধে, তার একটা লড়াইয়ের বার্তা আমরা ঘুটিয়ারির মাটি থেকে ছড়িয়ে দিলাম সারা পশ্চিমবঙ্গ সহ ক্যানিংয়ের বুকে। সেটাও যাবে যে আগামী দিনে এই জোট আরও ঐক্যবদ্ধ এবং অটুট থাকবে। আচ্ছা, একটা বিষয় আপনারা ক্লিয়ার করে নিন যে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই জিনিসটা কীরকম? একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক, দল সর্বভারতীয় নিয়ে অথচ সর্বভারতীয় সভাপতি, এই বিষয়টা ঠিক আমরা ওদের দলেই হবে, এই বিষয়ে আমরা বেশি কিছু বলবো না। তাদের দল, তারা দাঁড়িয়েছে, তাদের ক্যান্ডিডেট আছে, প্রচার করবে, তাদের অধিকার আছে, সে প্রচারে তাদের যা বলার তারা সেটা বলবে, আমাদের আলাদা করে কিছু বলার নেই। দেখুন, এখানে যারা এসেছেন, স্বতঃস্ফূর্ততা, মানুষের আনন্দ, ভালোবাসা, বাম আইএসএফ এবং বিশেষ করে তাদের দলের যে মালিক আছে, চেয়ারম্যান বলুন, নওশাদ সিদ্দিকীর ভালোবাসার টানে যেভাবে তারা এসেছেন, এই জিনিসটা এখানে দাঁড়িয়ে আপনারা মিডিয়া পার্সন যারা আছেন জিজ্ঞেস করবেন কোনো বিরিয়ানির লোভে বা কোনো পয়সার লোভে, কোনো ভয় দেখি আনা হয়নি। যতটুকু যা এসেছে সমস্তটাই ভালোবাসার জন্য এসেছে। তো এই ভালোবাসাটাকে পাথেয় করেই তারা চলবে আগামী দিনে, সেই কারণেই। আর ওখানে যারা আছে শাসক দলের পক্ষ থেকে জোর করে ভয় দেখিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, সুযোগ সুবিধা বন্ধ করে দেবো, ভোটের পরে দেখে নেব, এইসব ভয় দেখিয়ে ওখানে গিয়ে যে ভয় দেখানো লোক আমরা আনিনি। যা এসেছে ভালোবাসাটাই আমাদের কাছে যথেষ্ট। ক্যানিং পশ্চিম থেকে প্রবীর মণ্ডল জিতবে, এইটা যেদিন থেকে ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, যেহেতু জোটের ক্যান্ডিডেট, সেদিন থেকে এখানে দুই ফুলের ঘুম উড়ে গেছে। ওরা চেষ্টা করছে যেন তেন প্রকারণে বাম আইএসএফকে ডাউন করে দেওয়া। বিধানসভাটা কোনো রকম আড্ডা মারার জায়গা নয়। আজ যখন বামফ্রন্ট চলে গিয়েছিল, সুন্দরবনের যে টাকাগুলো ছিল 1 টাকাও তো খরচ করতে পারেনি। যে বাঁধ নির্মাণ করেছিল, নতুন করে একটা বাঁধ নির্মাণ করতে পারেনি। আমাদের ক্যানিং পশ্চিমবাসীর জন্য কি দাবি করেছে বিধানসভায় গিয়ে বলুক। আমাদের পশ্চিমবঙ্গ থেকে, এই ক্যানিং পশ্চিম থেকে কত পরিযায়ী শ্রমিক প্রত্যেক দিন সাউথ ইন্ডিয়ায় কাজে যাচ্ছে, কোনো হুঁশ আছে ক্যানিং পশ্চিমের এমএলএর কাছে? তাদের ফিরিয়ে আনার জন্য বলুক, কী করতে পারবেন? কদিন আগে মমতা ব্যানার্জি যে ডায়লগটা দিলেন যে 5,000 টাকা দেবো পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুক, কজনে দিয়েছে আপনারা গিয়ে খোঁজ নিয়ে বলুন তো। তারা মুখিয়ে আছে, ট্রেনগুলো দেখুন কিভাবে মানুষ ফেরত আসছে। আর এই জনসমর্থন নিশ্চিতভাবে বাম আইএসএফের পক্ষে যাবে এবং এই বিজেমূলের বিপক্ষে যাবে। আমরা আশাবাদী প্রবীর মণ্ডল জিতছে। আগামী 4 তারিখ আপনারা মিলিয়ে আমাদের এখানে যারা বিরোধী, আমাদের আইএসএফের বিরুদ্ধে, তারা কত ভোটে হারবে, আমরা কত ভোটে জিতবো সেটা বেশি না, ওরা কত ভোটে হারবে ওদের গিয়ে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, বললাম না, ওদের জিজ্ঞাসা করুন না কত ভোটে হারবে, আমরা ভবিষ্যৎবাণী করতে পছন্দ না। 50,000 ভোটে জিতবে বলেছে তো, শুনুন। ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, আমরা আবেদন জানাচ্ছি ক্যানিং পূর্বে ভোট দিন খাম চিহ্নে, ক্যানিং পশ্চিমে ভোট দিন খাম চিহ্নে। ভাঙড়ের জন্য ভোট চাইছে না, যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিনই নওশাদ সিদ্দিকী জিতে গিয়েছে। এর বাইরে আর কিছু বলবো না। আমরা চ্যালেঞ্জ করছি 294টা সিটেই তৃণমূল একদম ঝাড়ে বংশে নির্বংশ হবে। 294টাই যাবে। এইসব হাওয়ার কথার কোনো বাস্তব কি বলছে সেইটা বলুন। হ্যাঁ, খতিব জমাদার এরিয়া কমিটির সদস্য এবং ডিওয়াইএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিআই। আওতা নয়, যদি আমাদের সরকার এরকম বলছি না, আমাদের সরকারই গঠন হবে, হয়ে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে আমরা চাকরির ব্যবস্থা করব, কোনো 1,500 টাকা নয়। আর 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ আমরা জনগণকে ফ্রি দেবো। আর 200 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবে তাদের 50% বিদ্যুতের ছাড় দেওয়া হবে। এইটা যেমন আমাদের ইশতেহারে থাকবে, আবার থাকবে এই ক্যানিংয়ের বুকে আমাদের যে নদীর চরগুলো বিক্রি করে দিয়েছে তৃণমূলের শাসক সবাই মিলে, অবিলম্বে আমরা সেই চরগুলো ফিরিয়ে আনবো। এই নারায়ণপুর অঞ্চলটা দেখুন, যে চরের জায়গা তারা বসবাস করছে, বামেদের দেওয়া। সারা জীবন একটা ফ্যামিলি যদি লক্ষ্মীর ভাণ্ডার পায়, ওই টাকা জীবনে শোধ হবে না। তারা কি বলতে চাইছে, লক্ষ্মীর ভাণ্ডারটা বিষয় নয়, আমরা কি দিয়েছি তার পরিবর্তে তোমরা কি দিতে পেরেছো। আমরা একদিকে বলছি যে মানুষ কি চায়,
8,000 স্কুল বন্ধ হয়েছে, সেইটা আমরা খুলবো। আর 22,000 মদের দোকান মমতা ব্যানার্জি খুলেছে, আরও বাড়বে। আপনারা সেই দিকে চান, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে বামা এসএফকে সমর্থন করুন। শুনুন, আফরিন নেতা নয় বা নেত্রী নয়, আমরা দলের পক্ষে, আমিও কর্মী, আফরিনও কর্মী। দলের নেতা নেত্রী আলাদা, দলের আমরা কর্মী হিসাবে আমাদের মাঠে নামিয়েছে, আমরা খাটছি। আফরিন জিতবে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। ওই সাম্প্রদায়িক বাবুল সুপ্রিয় যেভাবে থেকে গিয়েছিল, প্রায় ফুয়াদ হালিমের স্ত্রী আমাদের সায়রা ভাবির কাছে প্রায় হার, এই হারের জায়গা থেকে এবার ওখানে যা আছে আফরিন দাঁড়িয়েছে। তরুণ মুখ, আপনারা যেটা ছেড়েছিলেন যে প্রতিকূল গেল 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 কোথায় গেল, ওরকম 1000 প্রতিকূল আমরা তৈরি করে রাস্তায় ছেড়ে দিতে পারি, আমরা কর্মী তৈরি করি। ওরকম একটা প্রতিকূল চলে গেলে আমরা 100 তৈরি করে নেবো। ওরকম আফরিন সবাই একটা আমরা ঝুলি থেকে বের করেছি, হাজার হাজার আফরিন আমাদের রাখা আছে। স্যার, ছাত্রছাত্রী সমাজের জন্য মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী 1,500 টাকা করে যুবসাথী দিচ্ছেন। আপনারা ছাত্রছাত্রী সমাজের জন্য কি করবেন? আপনারা যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা ছিল মমতা ব্যানার্জি সুকৌশলে সেই জিনিসটাকে তুলে দিয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে আর নেই। আগে যেখান থেকে একটা সংস্থানের ব্যাপার ছিল, আমরা সেইটা ফিরিয়ে আনবো। স্বামী বিবেকানন্দ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের স্কিল ডেভেলপমেন্ট যেটা আছে আমাদের প্রকল্প, আমরা সেইটা চালু করে প্রত্যেক যারা বেকার তাদেরকে আমরা 2,000 টাকা করে মাসিক যে ভাতার ব্যবস্থা করব। আর যতদিন না তারা কাজ পাচ্ছে তাদের পাশে থাকবো। কাজ পেলে আমরা এই জিনিসটা তাদেরকে স্টপ করা হবে। আমরা প্রথম লক্ষ্য পশ্চিমবঙ্গের বুকে কর্মসংস্থান ফিরিয়ে আনা। আমরা যখন পশ্চিমবঙ্গ সরকার থেকে চলে গিয়েছিলাম তখন সরকারি কর্মচারী যে কজন ছিল, বর্তমানে সরকারি কর্মচারী বাড়ার কথা, উল্টে আরও কমে গিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সরকারি দপ্তরগুলো আছে, চেয়ারগুলো আছে, ওখানে বসার লোক আর নেই। আমরা সেই শূন্য পদগুলো পূরণ করে দেব, তাতে বাংলার যুব সমাজ আমাদের পাশে থাকবে। এই আশা ভরসা আমরা রাখছি। আফরিনও সেইভাবে রাখছে, আমাদের সমস্ত ক্যান্ডিডেটই সেইভাবে রাখবে।